বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সবক হবে সবক নাম্বার 15, ইজহার। তো ইজহার কাকে বলে? দেখেন, গত সবকে আমরা 14 নম্বর সবকে পড়েছিলাম তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে 14 নম্বর সবকে আমরা পড়েছিলাম। দেখেন, 14 নম্বর সবকে আপনাদের আছে তানবিন আর নুন সাকিন। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? দেখেন, এখানে দেখা যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে আমরা কি বললাম? তানবিন বলা হয় দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো আজকের সবক আপনাদের হবে 15 নম্বর সবক, যে তানবিন ও নুন সাকিনের কায়দা। এই যে 14 নম্বর সবকে আমরা তানবিন ও নুন সাকিন পড়েছি, সেই তানবিন ও নুন সাকিনকে আমরা কেমন ভাবে পড়বো তার কায়দা আজকে এখানে বয়ান করা হয়েছে। দেখেন, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। সকলে ভাই খেয়াল করি, এটা হচ্ছে কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। কায়দা নাম্বার 1, ইজহার। কায়দা নাম্বার 2, ইখফা। কায়দা নাম্বার 3, ইকলাব। আর কায়দা নাম্বার 4, ইদগাম। তো আজকের সবকে আপনাদের তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্য থেকে প্রথম কায়দা অর্থাৎ ইজহারকে পড়ানো হবে। তো আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে ইজহার কাকে বলে আর ইজহার কখন হয়। দেখেন, তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, এই তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা অর্থাৎ ইজহার। এখানে ইজহার কাকে বলে তার সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছে। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর। হরুফে হালকি কাকে বলে? এই হরুফে হালকি 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই 6টি অক্ষরকে হরুফে হালকি বলে। তো বলছে তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে শর্টকাটে শোনেন, তানবিন আর নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে, এটা আমরা সকলে মুখস্থ করি। বলেন আমার সাথে সাথে, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গাইন, খ এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। এটা আমরা সকলে মুখস্থ করব। অনুশীলন উদাহরণ দেখেন। দেখেন, মান আদিনা, এখানে এই যে নুন রয়েছে, একে আমরা নুন সাকিন বলবো। কারণ উপরে পড়েছে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো এখানে দেখেন নুনের উপরে সাকিন এসছে, তাই একে নুন সাকিন বলা হয়। তো এই যে নুনের, এখানে তানবিন ও নুন সাকিনের কায়দা বলা হচ্ছে। তো এই নুন সাকিনকে আমরা কেমন ভাবে পড়বো? তো বলছে তানবিন আর নুন সাকিনের পরে, এখানে নুন সাকিন এসছে, এর পরে যদি হরুফে হালকির 6টা অক্ষর হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ এই 6টার মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে।
দেখেন, আমি আপনাদের দু রকম পড়ে শোনাচ্ছি, একটা হচ্ছে বিনা গুণনায় তাড়াতাড়ি, আর একটা গুণনাহের সহিত। তো তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে কি হবে? এই নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি করতে হবে। যেমন দেখেন, মান আজিনা, এই ছটার মধ্য থেকে এই যে হামজা রয়েছে, এই হামজা দেখেন এখানে এসছেন। তো আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন হারকাত লাগে সে হামজা হয়ে যায়, তাই না? হামজার একটা রূপ তো এই, আর একটা ওই আলিফের উপরে যখন জবর আসে, জের আসে, পেশ আসে, তখন আলিফ আর আলিফ থাকে না, তখন হামজা হয়ে যায়। তো এখানে নুন সাকিনের পরে হামজা এসেছে, 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তো এই নুনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন, মান আদিনা, এখানে নুনের উপরে আমি কোন রকম গুণনা করলাম না। মান আদিনা, গুণনা করলে কেমন হবে দেখেন, মান আদিনা, এই নুনকে নাকের মধ্যে তুলে একালি পরিমাণ ধরে থাকতে হবে, মান আজিনা, একে গুণনা বলে। আর না টান দিয়ে মান আজিনা, এখানে গুণনা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, মান আজিনা। ঠিক আছে ভাই? দ্বিতীয় মেসাল দেখেন, প্রথম মেসাল তাহলে নুন সাকিনের মেসাল দিয়েছে আপনার, নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই এই নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা। দ্বিতীয় দেখেন, কিতাবুন হাকিমুন, দ্বিতীয় উদাহরণটা যে দেওয়া আছে আপনার, এই বা দুপেশ বুন, তানবিন এসছে, বার উপরে কি এসছে? তানবিন এসছে। এই তানবিনের পরে দেখেন হরফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে কি এসছে? হাটা এসছে, এই হা এসছে। তো এখানে কি হবে? এই তানবিনের পরে যেহেতু হা এসছে, তো এখানে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তো কিতাবুন হাকিমুন, এই বুন বলে গুণনা হবে না। ঠিক আছে ভাই? এই কিতাবুন বলে গুণনা হবে না, বিনা গুণনায়, গুণনা না করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন কি, কিতাবুন হাকিমুন। ঠিক আছে ভাই? আব্দুল শুকুর ভাই, বুঝে আসছে? বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। সকলে মন দিয়ে শোনেন, সবক আমি দিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করব। তারপরে দেখেন দ্বিতীয় লাইনে একই মেসাল, এখানে নুন সাকিনের পরে হামজা এসছে, বলছে 6টার মধ্যে থেকে কোনো একটা আসলে কি হবে? ইজহার করে তাড়াতাড়ি পড়তে হবে বিনা গুণনায়। তো মান আজিনা, এখানে নুন সাকিনের পরে হামজার উদাহরণ দিয়েছে। দ্বিতীয় লাইনে দেখেন, এখানে মিন এসছে, নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে এসছে গাইন এসছে। তো এই গাইন আসার কারণে এই নুনকে আমরা তাড়াতাড়ি বিনা গুণনায় তাড়াতাড়ি পড়ব। যেমন মিন গাইরিহি, মিনে গুণনা করলে কেমন হয়? মিন, কিন্তু আমরা গুণনা করব না, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়ব। মিন গাইরিহি, কেউ আমরা মিন বলে গুণনা করব না, ঠিক আছে? জলদি পড়ে নেব, মিন গাইরিহি। দ্বিতীয় দেখেন, আপনার এই উদাহরণের মধ্যে এখানে শুধু আপনার নুন সাকিনের কায়দা দেখিয়েছে, এখানে তানবিনের কায়দা দেখিয়েছে, এই আপনার দুপেশকে তানবিন বলা হয়। তো প্রথম উদাহরণে নুন সাকিনের কায়দা দেখিয়েছে, দ্বিতীয়তে কি দিয়ে দেখিয়েছে? তানবিনের কায়দা দেখিয়েছে। তৃতীয়তে কি দেখিয়েছে? শুধু নুন সাকিনের দেখিয়েছে। চতুর্থ যে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এখানে তানবিন ও নুন সাকিনের দুটো কায়দা সব দেওয়া আছে। দেখেন, প্রথমে এই নুন সাকিন রয়েছে, নুন সাকিনের পরে কি এসছে? হরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে আইন এসছে। তো এই নুনকে আমরা বিনা গুণায় তাড়াতাড়ি করব, মিন আইনিন, মিন আইনিন। তারপরে দেখেন, এখানে নুনের নিচে দু জের এসছে, এই দু জাবার, দু জের আর দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তো এই তানবিনের পরে দেখেন হামজা এসেছে, তো এখানেও বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। প্রথমে কি আছে? নুন সাকিনের পরে হামজা এসেছে,
নুন সাকিনের পরে হামজা এসেছে, তো এই নুনকে আমরা তাড়াতাড়ি পড়ব। আর দ্বিতীয়ত এই তানবিনের পরে হামজা এসেছে, এই নুন সাকিনের পরে আইন এসেছে, একে আমরা তাড়াতাড়ি পড়বো নুন সাকিনকে। আর এখানে দ্বিতীয় তানবিনের পরে হামজা এসেছে, এই তানবিনকেও আমরা তাড়াতাড়ি পড়বো বিনা গুণায়। যেমন দেখেন, মিন মিন फटाफट खाएगा। আব্দুল কাদের ভাই কিছু বলছেন? মিউট খুলেছেন। না না না। দেখেন, মিন আইনিন, তো এই নুন সাকিনের আমরা গুণনা করব না, কারণ হরুফে আলকি ছটা অক্ষরের মধ্যে থেকে আইন এসছে, এই জন্য আমরা জলদি করব। মিন আইনিন, এই তানবিন এসছে, তানবিনের পরে হামজা আসার কারণে এই তানবিনকেও গুণনা করব না। তাহলে কিন্তু দুটো জায়গা সব জলদি জলদি পড়বো। মিন আইনিন আনিয়া, মিন আইনিন আনিয়াতিন। তৃতীয় দেখেন, মিসাল দেখেন, লিমান খাসিয়া, নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হরুফে হালকির ছটা অক্ষরের মধ্যে থেকে খ এসেছে, তো একে আমরা এই নুন সাকিনকে আমরা জলদি জলদি পড়বো, গুণনা না করে তাড়াতাড়ি পড়বো। যেমন লিমান খাসিয়া, লিমান খাসিয়া। তারপর 6 নম্বর উদাহরণ দেখেন, মিনহু খিতাবান, এখানে দেখেন এই নুন সাকিন, তারপরে হরুফে আলকি ছটা অক্ষরের মধ্যে থেকে কি এসে হা এসছে, তো যখন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছটা অক্ষরের মধ্যে থেকে একটা অক্ষর এসেছে, তো এই নুন সাকিনকে আমরা বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বো। যেমন মিনহু খিতাবান। ঠিক আছে ভাই? তো সবক বুঝিয়ে এসেছে ভাই? যদি কোনো সাথী ভাইয়ের বুঝি না আসে বলেন, আবার বুঝিয়ে দেবো। কিছু সাথী ভাই একটু পরে অ্যাড হয়েছে, তো আমি আরো পুরো সবকটা আরো একবার বলে দিচ্ছি, শোনেন। সকলে মন দিয়ে শোনেন, এরপরে আমি জিজ্ঞাসা করব। আজকে সবক নাম্বার 15। গতকালকে আমরা সবক নাম্বার 14ই পড়েছিলাম, তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে। তানবিন কাকে বলে বলেছিলাম, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলেছিলাম, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো আজকের সবকে তানবিন ও নুন সাকিনের পড়ার নিয়ম এখানে বলা হবে, যে তানবিন আর নুন সাকিনকে কেমন ভাবে পড়বো। তো বলা হচ্ছে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। প্রথম কায়দা হচ্ছে ইজহার, দ্বিতীয় কায়দা হচ্ছে ইখফা, তৃতীয় কায়দা হচ্ছে ইকলাব, চতুর্থ কায়দা হচ্ছে ইদগাম। তো তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা অর্থাৎ ইজহার, ইজহারের বাংলা অর্থ প্রকাশ করা, জাহির করা। ইজহার মানে জাহির করা, প্রকাশ করা, না লুকানো। ঠিক আছে? তো তানবিন, দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে, হরুফে হালকি 6টি অক্ষর অর্থাৎ হামজা হা, আইন হা, গাইন খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এর উদাহরণ দেখেন, কি বললাম, তানবিন ও নুন সাকিনের পরে 6টা অক্ষর, এই যে 6টি অক্ষর রয়েছে, 6টার মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন ও তানবিনের আওয়াজকে গুণনা না করে তাড়াতাড়ি পড়বো। দেখেন এখানে, মান আদিনা, নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে কি এসছে, হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, এই হামজা এসেছে। এখানে হামজা এই যেভাবে লেখা আছে, কিন্তু এখানে আলিফের উপরে জবর লেখা আছে। আলিফ সর্বদা খালি হয়, যখন এর উপরে জবর জের পেশ থাকে তখন সে আলিফ কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তো মান আদিনা,
এখানে নুন সাকিনকে গুণনা না করে তাড়াতাড়ি পড়বো। মুস্তাকিম সরদারজি হাত উঠিয়েছেন, কিছু বলবেন সম্ভবত, বলেন। অনেকদিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলেন ভাই। আমি বলছি যে যদি বা গুনাহ যদি হয়ে যায় কি গুনাহ হবে? গুনাহ তো জেনে না জেনে পড়লে তো অসুবিধা নেই, কিন্তু জেনে শুনে যখন পড়বেন গুনাহ হবে। আপনি পড়া আচ্ছা, জেনে শুনে তো হবে না ওইটা ভুলটা। ভুল। ধরো পড়তে হ্যাঁ, পড়তে হয়তো এটা হয়তো মিস্টেক হয়ে গেল। ও তো ভুল তো মাপ রয়েছে, এবার চেষ্টা করা সঠিক করার। আচ্ছা আমরা আচ্ছা। নতুন পড়ছি, সকলে পড়তে গিয়ে গুন্নার জায়গায় যেখানে গুন্না হবে না সেখানে গুন্না হয়ে যাবে, যেখানে গুন্না হয় সেখানে আমরা গুন্না করব না, যেখানে টান আছে টান দেব না, যেখানে টান নেই টান দিই, এমন হয়ে যায়। তো শেখার ক্ষেত্রে এগুলো কোনো অসুবিধা নেই, কিন্তু শেখার ইচ্ছা করে যদি টান এরকম উল্টো পাল্টা কেউ করে থাকে সেক্ষেত্রে গুনাহ হবে। আর আচ্ছা আচ্ছা। সেরে নেওয়ার চেষ্টা করা। আচ্ছা ঠিক আছে। জি জাজাকাল্লাহ। তো বলেন কোন। হ্যাঁ, যেটা বলছিলাম দেখেন, তো এই নুন সাকিনের পরে বা তানমিনের পরেও এই হরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বে, যেমন মান আদিনা। তো এই নুনের উপরে দেখেন কোনো রকম গুণনা করা হয়নি, মান আদিনা, জলদি জলদি পড়ে নিলাম। এবার বানান করে নিই আমরা একবার। মিম নুন যাবার মান। আমরা পড়েছিলাম যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো এই নুনকে আমরা পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। তো মান, মিম নুন যাবার মান, আর হামজা যাবার আ, আর দাল জের জি, আদি, নুন যাবার না, আদি না। তো মান আদি না। তো যখন আমরা পুরো একসঙ্গে পড়বো তো এখানে নুনের উপর আমরা গুণনা করব না, জলদি জলদি পড়ে নেবো, মান আদি না। দ্বিতীয় দেখেন, কিতাবুন হাকিমুন। তো এখানে এই বুন, দু পেশকে তানবিন দু পেশ, দু জের আর দু জাবারকে তানবিন বলা হয়। তো এই তানবিনের পরে কি এসছে, হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তো এই তানবিনকে বিনা গুণায় তাড়াতাড়ি করব। তো কিতাবুন হাকিমুন, বানান করেন। কাবজের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন। হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দুপেশ মুন, হাকিমুন। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে জের আসার কারণে কি হয়েছে, ইয়া মাদ্দা হয়েছে। আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে আলিফের ডান দিকে জবর এসে বলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো কিতাবুন হাকিমুন। অনুরূপ ভাবে দেখেন, মিন গায়রিহি, এই নুন সাকিনের পরে কি এসছে, গয়ন এসছে, এই জন্য কি হবে, এখানে গুণনা হবে না। ঠিক অনুরূপ ভাবে মিন আইনিন আনিয়া, তারপরে কি আছে, লিমান খাশিয়া, মিনহু খিতাবান, মিনহু খিতাবান। ভাই বলেন, এই পর্যন্ত কোনো সাথী ভাইয়ের যদি অসুবিধা থাকে বলেন, যে বুঝে আসেনি এমন। তো আব্দুল শুকুর ভাই আপনি শোনান দেখি। প্রথমে বলেন তানবিন, ইজহার কাকে বলে, এই যে ইজহার লেখা আছে ইজহার কাকে বলে প্রথমে বলেন, দেখে দেখে বলেন, যদি মুখস্থ হয়ে যায় মুখস্থ বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলেন যে। ইজাহার বলে নুনের উপরে যখন সাকিন থাকে তাকে ইজাহার বলে, তাকে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আলহামদুলিল্লাহ হয়েছে, তবে আরো সুন্দর করে বলতে হবে দেখেন। তান, এই যে লেখাটা আছে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তানবিন ও যে নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর। হুরুফ এই নুন ছয়টি সাকিন অথবা তানবিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর, 6টি অক্ষর মুখস্থ করতে হবে, হামজা হা, আইন হা, গইন হ।
এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে তাড়াতাড়ি। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এটা না, পুরোটাই না। মুখস্থ করবেন, ঠিক আছে ভাই? জি হুজুর। মুস্তাকিম সরদার জি বলেন। আজ ছুट्टी का दिन है। আমি আমি বলছি। বলেন। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। হ্যাঁ, এই যে লেখাটা আছে পুরো লেখাটা সকলে আমরা মুখস্থ হ্যাঁ। করব। তানবিন ও নুন সাকিনের পরে হুম। হরুফে হালক, একদম মুখস্থ করে নেব। তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজাহা, আইনহা, কইন, খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এই নুন সাকিন আর তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। অর্থাৎ মানে কি? আচ্ছা, এটা কি বলতে হবে? এই বলেন। মান আজি না জি। বানান করব। হ্যাঁ, এটাই হলো আপনার জাহির, মানে বিনা গুণা। আর গুণা হলে কেমন হবে? মান। মান আজি এ- না। হ্যাঁ, এটা হচ্ছে গুণা, এরকম পড়া চলবে না। হ্যাঁ, বিনা বিনা গুন্না হলে মান আজি না হবে, আর গুন্না হলে মান আজি না হবে। হ্যাঁ, মান। হুম। ঠিক আছে। আর গুন্না না হলে মান আজি না, তাড়াতাড়ি জি পড়তে হবে। জি জি। এই যদি আর তানবিন আর নুন সাকিন। কিতাবুন, হ্যাঁ বল। কিতাবুন হাকিমুন, জি হাকিমুন, জি। কিতাবুন হাকিমুন, হাকিমুন। আর কিতাবুন হাকিমুন। জি ইয়া সাকিনের কারণে একালিপ টান হবে। জি জি। আচ্ছা, মান গয় মান গয়রিহি। আর নিচে জের আছে। হ্যাঁ, মান গয়রিহি। মিন এটা গুণা। গাইরিন। মিন মিন মিন। হ্যাঁ। আচ্ছা, মিন গয়রিহি। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো ভালো করে চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? ইনাজুল হক ভাই হাত চেষ্টা তুলেছেন। করতে তো কিন্তু আমার ওই কাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু ওই ভাই সময়, মঙ্গলবার বৃহস্পতিবার ডিস্টার্ব হচ্ছে। সময় বের করতে হবে ভাই। ইনাজুল হক ভাই হাত তুলেছেন। হ্যাঁ, আপনি মিউট করে দেন মুস্তাকিম ভাই। হ্যাঁ বলেন বলছি ইনাজুল। তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের কোনো একটি অক্ষর আসলে বিনা গুণায় তাড়াতাড়ি ইজহার করে পড়তে হবে। হামজা, হা, আইন, হা, গয়েন, খ। মাশাআল্লাহ, মুখস্থ করে নিয়েছেন নাকি দেখে দেখে পড়লেন? মুখস্থ করলাম হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পড়েন, এখান থেকে পড়েন। পড়েন, এই লাইনটা পড়েন। মিন আইনিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন। মিম ইয়াজের মি, নুন ইয়াজাবার নাই। মিন আই, নুন দোজের নিন। মিন আইনিন, হামজা খাজাবার আ, নুন জির নি, আইনি। আনি। ইয়া যাবার আনি, ইয়া যাবার ইয়া, ত ত দোজের তিন, তাদুজের তিন। তা দোজের তিন, আইন, আনিয়াতিন। জি। আপনাকে দেখতে পাচ্ছি না, কোথায় বলুন দেন ভাই আপনি? আমি অন্ধকারে আছি, লাইন নেই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি মিউট তারপর করে দেন, ভাই, তারপরে একটা সাথীকে জিজ্ঞাসা করি। জামাল শেখ ভাই, নতুন দেখতে পাচ্ছি, জামাল শেখ ভাই। জি হুজুর। আপনি বলবেন একটু ইজহার কাকে বলে? জি হুজুর, আমি একটু পারবো না, একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, আজকে নতুন দেখতে পাচ্ছি আপনাকে। জি জি। ঠিক আছে, দুদিন অসুবিধা। ক্লাস হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। পিছন থেকে দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে, দ্বিতীয় লিঙ্কে সকলে অ্যাড হবেন, দ্বিতীয় জুম পাঠানো হবে। সেখানে পিছন থেকে আবার পড়ানো হবে, ঠিক আছে? যে সমস্ত বিশেষ করে সাথী ভাই ছেড়ে গিয়েছেন, সকলে অ্যাড হবেন, জি দ্বিতীয় লিঙ্ক অবশ্যই পাঠাবো। তো আশরাফুল মন্ডল ভাই হাত তুলেছেন। জি হুজুর, বলবো। জি বলেন, অবশ্যই।
আর তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তাকে বিনা বিনা গুণায় পড়তে হয়। তারপরে তারপর ওই যে যেটা মানে ওইটা সেটা তো আপনি উপরে তুলে দিয়েছেন। আচ্ছা, মানে দেখে দেখে পড়ছেন তাই তো, মুখস্থ করলেন না? এই নিচেরটা। আচ্ছা ঠিক আছে, দেখে দেখে পড়েন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাল্লাহ। তো তাহলে তাহলে ইজহার এটা মুখস্থ করেন যে তানবিন, একেবারে দেখেন সহজ একদম। তানবিন ও নুন সাকিনের পরে, মুখস্থ করেন তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়াকে ইজহার বলে। এইটা সকলে মুখস্থ করে আসবেন, কালকে অবশ্যই শুনবো। কোরআন শরীফের কোনো একটা লাইন নেই যেখানে এই কায়দা ব্যবহার হয়নি। প্রত্যেকটা লাইনে কোরআন শরীফে এই ইজহারের কায়দা ব্যবহার করা হয়েছে। এই জন্য সব সাথী ভাইয়েরা খুব খেয়াল করবেন, ভালো করে পড়বেন, ঠিক আছে ভাই? দেখেন নিচে ইজরা দেখেন, কিতাবুন হাকিমুন, দেখেন কিতাবুন হাকিমুন, কিতাবুন, বায়ের উপরে দু পেশ এসেছে। আর দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এই তানবিনের পরে দেখেন দু পেশ তানবিন এসেছে। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কি এসেছে? হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা ইজরার পদ্ধতি এখানে দিয়েছে। উপরে মেসালটা তানবিনের মেসাল দিয়েছে। আর দ্বিতীয় দেখেন মান আদিনা, এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আর তারপরে আজিনার পড়ার নিয়ম আপনারা পড়ে গেছেন, হামজার উপর আলিফের উপর জবর এসেছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টান দেওয়া নিষেধ। তা দালের নিচে জের এসেছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, একে হারকাত বলে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসেছে, একে হারকাত বলে, হারকাতকে টান দেওয়া নিষেধ। এগুলো আপনারা আগে পড়ে নিয়েছেন। তারপরে দেখেন এখানে কি দিয়েছে, উপরে শুধুমাত্র তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহারের ইজরা শেখানো হয়েছে। আর অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়াবেন। অর্থাৎ এই যে আদিনা এসেছে, তো আলিফের উপরে জবর এসছে, একে কেমন করে পড়বেন, মানে ইজরা করবেন। তো আলিফের উপরে জবর এসছে, হামজা, তো জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। দালের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই, এইভাবে পড়বো। তো এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখেন প্রশ্নগুলো আমরা হল করি। দেখেন 1 নম্বর দেওয়া আছে, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? আমরা উপরে বলেন, আব্দুল শুকুর ভাই বলেন তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, দেখেন তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, এটা মুখস্থ করব। 4টি কায়দা। হ্যাঁ হ্যাঁ, আব্দুল কাদের ভাই বলেন তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, কি কি? আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই সম্ভবত উপস্থিত নেই, কোনো জায়গায় গেল। আচ্ছা যাই হোক, তারপরে মাহিম ভাই বলেন তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? মাহিম ভাই বলেন। কোন- জি হুজুর, আমি বলবো। হ্যাঁ, কে বলুন, বলছেন বলুন। জামাল শেখ। জামাল শেখ ভাই বলেন।
হামজাহা, আইনহা, ওইনহা। হ্যাঁ, ওটা হচ্ছে হুরুফে ইজহারের অক্ষর। এখানে আপনার প্রশ্ন দেওয়া আছে, আপনি বলেছেন, ঠিকই বলেছেন, একটু ঘুরে গিয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা। দেখেন প্রথমে লেখা আছে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। কি কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এগুলো আমরা সকলে মুখস্থ করবো, ঠিক আছে? প্রশ্ন, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা সকলে ভালো করে ইয়াদ করব। কালকে আমি সকলের থেকে প্রশ্নগুলো শুনবো। আর প্রশ্নগুলো সব থেকে ভালো প্রশ্নগুলো আপনার কি করবেন, মুখস্থ করবেন, করে একটা একটা ভয়েস করে সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন। যে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি। আমি বলে দিচ্ছি, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব আর ইদগাম। ওখানে দেওয়া আছে চারটি। ইজহার কাকে বলে? তো আজকে আমরা পড়লাম ইজহার কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। এই যে তারিফ সংজ্ঞাটা দেয়া আছে, এটাই মুখস্থ করে নেবেন। তারপরে দেখেন হুরুফে হালকি কয়টি ও কি কি। হুরুফে হালকি এখানে দেখেন দেয়া আছে হুরুফে হালকি ছয়টি অক্ষর। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। তারপরে সওয়াল দেয়া আছে দেখেন, আযাবুন গালিজুন ফামান উফিয়া, শব্দ দুটির বানান ও ইজরা করুন। দেখেন ওখানে কতটুকু পড়লেন, তার তামরিন, তার অনুশীলন এখানে। আযাবুন গালিজুন, শব্দ দুটির বানান ও ইজরা করুন। বানান কি? আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আদা, বাদু পেশবুন, আযাবুন। গাইন জাবার গ, লাম ইয়াজের লি, গালি, আর জদু পেশ জুন, গালিজুন। তো এখানে দেখেন বার উপরে তানবিন এসছে। তানবিন আসার কারণে তারপরে কি এসছে, হুরুফে আলকির ছটা অক্ষরের মধ্যে হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে গইন এসছে। এই জন্য এই তানবিনকে বিনা গুণায় তাড়াতাড়ি করতে হবে। আযাবুন গালিজুন। তো ফামান উফিয়া, তো নুন সাকিনের পরে কি এসে হুরুফে আলকির ছয়টা অক্ষরের মধ্যে থেকে হামজা হা, আইন হা, এর মধ্যে আইন এসছে। এই জন্য এই নুন সাকিনকে তাড়াতাড়ি পড়বো। তো ফামান উফিয়া। ঠিক আছে ভাই? তো এখানে এই হুম। প্রশ্নমালায় যে যে প্রশ্ন কটা দেয়া আছে, এই কটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, পরে ভয়েস অ্যাডমিনকে শুনে নেন, আপনার পড়া খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটাই আসল সবক। এবারে দেখেন 13 নম্বর আর 14 নম্বর সবকের মাখরাজ। 13। কেউ মিউট খুলছেন সম্ভবত, সকলে মিউট রাখেন ভাই। দেন 13 আর 14 নম্বরে মাখরাজ অনুশীলন। 13 নম্বর আর 14 নম্বরে মাখরাজ কি দেওয়া আছে দেখেন। 13 নম্বরে দেওয়া আছে আপনার জা, সিন আর সদ, এই তিনটি অক্ষরে মাখরাজ। জা, সিন আর সদ, এই তিনটি অক্ষরে মাখরাজ, অর্থাৎ তিনটি অক্ষর কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করব। তো দেখেন জা, সিন আর সদ, তিনটে বলছে জিবের, দেখেন দেখা আছে এখানে আপনার জিবের আগা আর সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। দেখেন জিবের আগা, জিবের একদম সামনে ভাগটা জিবের আগা, আর সামনের উপরের এবং নিচের এই যে সামনের দুটো দাঁত, একদম সামনে যে দুটো দাঁত রয়েছে, সেই সামনের দুটো উপরের দাঁত আর সামনের একদম ওই বরাবর নিচের দুটো দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ, এই জিভটা লাগাবেন সামনে আর সামনের উপরের নিচের দুই দাঁতের আগায় লাগান। জা, জা, জিভের আগা, ওই দুই দাঁতের উপরের দুটো দাঁত আর নিচের দুটো দাঁত, দুটো দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ হবে। সা, সিন, সদ। তো এগুলো খুব প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ধীরে 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 হয়ে যাবে, বুঝলেন? তো জিভের আগা, সামনের
উপরের জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তো এটা আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, করলে ধীরে ধীরে হয়ে যাবে। জা, সিন আর সদ। তারপরে দেখেন 14 নম্বর মাখরাজ মিম। এই ওয়াও, 14 নম্বর মাখরাজ কি আছে? ওয়াও আছে। ওয়াও কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আপনাদের বলেছিলাম যে সবক পড়ানোর সময় ওয়াও জের উই, একটা বাজের বি আর একটা ওয়াউজের বি। না, বাজের ভাই, বি অজরের বি। জি, বাজের বি বলেছিলাম আর ওয়াউজের উই বলেছিলাম। তবে পার্থক্য কি বলেছিলাম? যখন বার উচ্চারণ করবে দুটো ঠোঁট মিলিয়ে নিতে বলেছিলাম। আর যখন ওয়াও এর উচ্চারণ ওয়াউজের বি বলতে বলেছিলাম, দুটো ঠোঁট হালকা খালি থাকবে। তো এখানে দেখেন ওয়াও এর মাখরাজ দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। তো এটা- বা উচ্চারণের সময় দুটো ঠোঁট মিলে যাচ্ছে, বা, বা, দুটো ঠোঁট মিলে যাচ্ছে। কিন্তু ওয়াও উচ্চারণের সময় কাছাকাছি আসবে, মিলবে না। ওয়াও, ওয়াও, ওয়াও। ঠিক আছে ভাই? তো এই, ভাই এর লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় জুম দেব, সকলে অবশ্যই